যে ভিউ আর লাইকের উপরে প্রডিউসাররা মেতে উঠেছে এটার উপরে আর কি। প্রযোজকদের প্রথম কন্ডিশনই বোধহয় এটাই যে ভিউ আর লাইক ওলা অভিনেতা অভিনেত্রী আনতে হবে। বৃদ্ধ বৃদ্ধাদের যতটা পারেন অ্যাভয়েড করবেন। আপনার নাটকে যেন বাড়ির চাকর চাকরা নিয়ে এগুলো যেন না থাকে। নির্মাণ তো অনেক বেটার, আমি তো দেখছি। না, আমি তো আমার জায়গাতেই আছি। আমি আমার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করেছি। আমি সামাজিক নাটক করি এবং আমি সহজভাবে নির্মাণ করি। খুব বেশি একটা ক্যারিশমা দেখানোর চেষ্টা করি না। তো এটা অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। অনেকে বলে যে একেবারে মানে শিশুদের মতো একটা কিছু বানাচ্ছি। আমার আমি বলি সেটাই ভালো। আমি একদম সহজ সরল কিছু বানানোর চেষ্টা করি। সুতরাং আমি আমার জায়গাতেই আছি। তবে আমি ওই মূল্যবোধটা ধরে রেখেছি আমার কাজের মধ্যে। সেই মূল্যবোধের উপরেই কাজ করে যাচ্ছি আমি। দর্শকের কারণেই তো আজকে আমি এখানে, তাই না? দর্শক ভালোবাসে বলেই আমি এখনো করে যেতে পারছি। তাদের আশীর্বাদ, তাদের দোয়া যেটাই বলেন, তাদের ভালো লাগা সব কিছু মিলিয়েই এখন আমার এই অবস্থান আজকে। সুতরাং দর্শকই প্রথম। এইটা তো একটা সমস্যা হয়েছেই যে ভিউ আর লাইকের উপরে প্রডিউসাররা মেতে উঠেছে এটার উপরে আর কি। যেসব ডিরেক্টররা মানে প্রযোজক খোঁজেন, প্রযোজকদের প্রথম কন্ডিশনই বোধহয় এটাই যে ভিউ আর লাইক ওলা অভিনেতা অভিনেত্রী আনতে হবে। তারপরে শুনেছি, আমরা যতটুকু শোনা, যে বৃদ্ধ বৃদ্ধাদের যতটা পারেন অ্যাভয়েড করবেন। আপনার নাটকে যেন বাড়ির চাকর চাকরা নিয়ে এগুলো যেন না থাকে। মানে এই ধরনের ভাই ভাবি ইত্যাদি এইসব ক্যারেক্টার না দিয়ে ওই নায়ক নায়িকা ভিলেন এক তৈরি হবে সুন্দরভাবে, এইগুলাই তো এতে হয় না, কন্টেন্টটা ঠিক মতো হয় না আর কি। কিন্তু ওই টেকনিক্যালি যেহেতু অনেক ইম্প্রুভ করে গেছে, সুতরাং টেকনিক্যালের উপরেই সবাই বসে আছে, এটাই আর কি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। না, নতুনদের একটাই বলবো, শিখে আসেন, শিখে এসে অভিনয় করেন। কারণ স্কোপ আছে এখন শেখার যথেষ্ট। গ্রুপ থিয়েটারগুলো আছে, সেখান থেকে শেখায়। স্কুলও আছে টুকটাক, গভর্নমেন্টেরও দু একটা প্রতিষ্ঠান আছে। শিখে আসতে পারলে সবচেয়ে ভালো হয় আমি মনে করি। এবং সবাই মানে প্রথমে স্টার হওয়ার চেষ্টা না করে প্রথমে অভিনেতা হওয়ার চেষ্টা করলেই সবচেয়ে ভালো হয় আর কি। চলচ্চিত্র জায়গাতেই আছে, কিন্তু সবচেয়ে মুশকিল হয় কি যে এরা এরা এক ধরনের মানে জোয়ার হয় যখন কোনো কাহিনীর বা কোনো যে একটা সুপারহিট করলো, সেই জোয়ারে সবাই গা ভাসিয়ে দেয়, তখন আর নতুন কিছু আবিষ্কার হয় না। এই যে এখন আবার দেখেন যে ওটিটি হচ্ছে, এটা তো সিনেমাই, তারপরে নতুন সিনেমাও কিছু হচ্ছে, সেখানেও ওই আপনার হরর থ্রিলার এই জোয়ারের মধ্যে মানুষ ভাসছে। যে এইখানে যে সবাই একজন আরেকজনের চেয়ে ভালো করবে বা আরেকজন নতুন কিছু দিবে, এই চেষ্টাটা খুব কম দেখা যায়, যে কারণে এগোতে পারে না। ওই যেমন কমার্শিয়াল সিনেমাগুলো একসময় হতো, হলিউডের কিছু ফিল্ম থেকে বোম্বে আসতো, বোম্বে থেকে কলকাতায় আসতো কাহিনিগুলো, সেই কাহিনিগুলো ঢাকাতে হতো, এগুলোতে কোনো প্রাণ ছিল না। হচ্ছে সিনেমা আর কি কিছু তো। আর এখন তো অর্থনৈতিক কারণে সিনেমার যেমন এফডিসির অবস্থা খুবই খারাপ, কারণ লগ্নিকার পাওয়া যাচ্ছে না। তো যে কিছু যারা আমাদের সেই সময়কার নামকরা যারা ডিরেক্টররা ছিলেন, তারা গালে হাত দিয়ে বসে রয়েছেন, কাজ নেই। তো এরকম একটা পরিবেশ থেকে নতুন কিছু আশাও করতে পারছি না, আমরা ভালো কিছু আশা করতে পারছি না। তবে মিডিয়া জগতে টেলিভিশন চ্যানেলগুলো উৎসাহী হয়ে তারা সিনেমাতে লগ্নি করছে টাকা, সেখানে কিছু ভালো কাজ হচ্ছে। কিন্তু সেখানে ওই যে বললাম যে এক ধরনের জায়গা আটকে গেছে, হয় থ্রিলার না হয় ওই যে কিয়া হরর। আবার হয়তো ফিরবে নিশ্চয়ই।